চিত্রামথানের দলের সুপ্রিমো পরিচালনা করবেন, এটা আপনারা ভালো করে জানেন। ওই চিত্রামথা দলের সুপ্রিমো অনেক কথা বলেছিলেন, আপনারা মোবাইলে দেখেছেন। আমি বিক্রি করবো না, আমার চিত্রাসার মাথা বিক্রি করবো না, কত টাকা বিজেপির কাছে আছে, এই সমস্ত কথা বলে এখন কিভাবে বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, চিত্রাসাদের মাথা কত করে বিক্রি করে দিয়েছেন জানি না, কিন্তু ওই আদালত শেষ হয়ে গেল, পদ্ম করে ঢুকে গেল। কাস্তি হাতের তালিকা চিহ্ন, এই চিহ্নে ভোট দিয়ে এইবার এই পূর্ব আসনে বিপুল ভোটে আমরা জিতব এবং আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে আমি ভালোভাবে এই আসন থেকে নিযুক্ত হয়ে জয় হয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারবো আপনাদের আশীর্বাদে। এই আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে আবেদন নিবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আবারও আমার থাকবে। বন্ধুগণ, আপনারা ঠিক আছে, ন্যাশনাল পার্টি করছেন, বিজেপি দল করুন, কোন আপত্তি নেই, সমর্থন করুন, ঠিক আছে, কিন্তু যেই দলের সঙ্গে প্রতিদিন ঝগড়া, মারামারি, হুমকি দেওয়া, পার্টি অফিস দখল করা, আগুন দেওয়া, ভাঙচুর করা, ওই দলের প্রার্থী হয়েছে সেই ছত্তিশগড় থেকে। আগামী 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফায় ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন। এই নির্বাচন অন্য 17টা নির্বাচনের মতো না। এই নির্বাচন দেশ বাঁচানোর সংগ্রাম, দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তাই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য দেশের বিরোধী দলগুলি যারা ধর্মনিরপেক্ষ, যারা গণতান্ত্রিক, তারা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া মঞ্চ, ইন্ডিয়া ব্লক গঠন করেছেন। ত্রিপুরাসাগরের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশনাল সলিউশন বলছিলেন থানসা, ত্রিপুরাসা থানসা। আপনারা বলছিলেন নো কম্প্রোমাইজ, বলা হয়েছিল ইন্টারলোকিটর পয়লা জাতীয় লোক পার্টি। এইভাবে বলার পর এখন বিজেপির সঙ্গে মিশে গেলে, নানা রাস্তা চলে গেল পদ্মপুরে। তাই ত্রিপুরা মোথা যারা করছেন, আপনারা নিজের বিবেককেও প্রশ্ন করুন, কিভাবে আপনারা ওই পদ্মপুরের চিহ্নে ভোট দিতে পারেন? নিশ্চয় পারেন না। যেই দলের পুলিশ এই ত্রিপুরা মোথা দল করবার আগে পুলিশের গুলি চালিয়ে খুন করা হয়েছিল মাধব বাড়িতে, সেখান থেকেই তো ত্রিপুরা মোথা দল। এই দলের জন্ম, কিভাবে আপনারা ওই চিহ্নে ভোট দেবেন? নিশ্চয় বিচার বিবেচনা করবেন। এই আবেদন নিবেদন আপনাদের কাছে রাখবেন। সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোন রাজনৈতিক দল করেছেন জানার নেই এই ত্রিপুরার মানুষের। এই ভদ্র মহিলা কোন রাস্তায় গেলে কমলপুর গিয়ে পৌঁছবে তার জানেন না। উনি বিজেপি কেন না কংগ্রেস না ত্রিপুরা মোথা দলের কোন রাস্তায় হেঁটে সংগ্রাম লড়াই করেছেন এই কমলপুরের উন্নয়নের জন্য, কবে এখানে মিছিল করেছেন, আন্দোলন করেছেন, কেউ জানেন না। কিভাবে কমলপুর বাসীরা ভোট দেবেন? সুতরাং আমার বিনীত নিবেদন থাকবে, আবেদন থাকবে, আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। আমাদের হাতে আরো 8-9 দিন সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা নিজেরা চিন্তা করুন, বন্ধু বান্ধব, আমার পরিবারের লোকদের সঙ্গে আপনারা এইভাবে চিন্তা ভাবনা আলোচনা করে আমি সর্বশেষে আবারও আপনাদের কাছে আবেদন রাখবো।